ঋতুচক্রে বাঙালির বর্ষাকাল। ক্যালেন্ডারের পাতায় শ্রাবণের প্রায় মাঝামাঝি হলেও দেখা নেই বর্ষাকালের সেরা রূপোলি শস্য ইলিশ। দীঘা মোহনায় যেন ইলিশের খরা। বিগত 2017 সাল থেকে ইলিশের খরা চলছে দীঘা মোহনায়। দীঘা মোহনায় সেভাবে ইলিশ না ওঠায় বাঙালির পাতে ইলিশ উঠছে না। আর এই ইলিশ না ওঠার পিছনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দীঘার কিছু মৎস্যজীবীদের জানান যে দীঘায় দিন দিন ইলিশ কমছে, যার মূলত কারণ হচ্ছে খোকা ইলিশ ধরা। আর এ বিষয়ে মৎস্যজীবীরা ইলিশের ডিম যদি মেরে দেওয়া হয়, যেসব আমাদের হাই টেকনোলজি জাল ব্যবহার করা হচ্ছে তাতে ইলিশের একদম কচি বাচ্চাকে মেরে দেওয়া হচ্ছে। তো ভ্রূণ হত্যা হলে কি করে ওই মাছটা পারে বুঝতে পারছেন? একটা মাছ ডিম দিলে কয়েক লক্ষ ডিম দিচ্ছে। কিন্তু একটু গভর্নমেন্টের উচিত ওই ভ্রূণ হত্যা যেগুলো হচ্ছে একটু যদি সেরকম ভাবে স্টেপ নিত, তাহলে আরো হয়তো মাছ অনেক দেখা যায়। নষ্ট করে দিচ্ছে ওই মাছ, ফেলে দেওয়া হচ্ছে। বর্ষাকাল মানেই ইলিশ, কিন্তু বাজারে গেলে ইলিশের দেখা নেই। দু চারটা যদিও রয়েছে, তার দাম প্রচুর চড়া, ফলে মধ্যবিত্তের নাগালের বাইরে। কিন্তু দিন দিন এই ইলিশ কমছে দীঘাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূল বা মৎস্যকেন্দ্রগুলিতে। অথচ বাংলাদেশ, মায়ানমার বা পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে ইলিশের যোগান রয়েছে। আর মৎস্যজীবীরা মনে করছেন দীঘা সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মৎস্যঘাটিতে নজরদারির অভাব চলছে, যার ফলে হত্যা হচ্ছে ভ্রূণ বা ইলিশের ডিম। এমনকি খোকা ইলিশও নষ্ট হচ্ছে। মৎস্যজীবীদের অভিযোগ, খোকা ইলিশ বাজারে নিয়ে এলেও সমুদ্রেই মৃত অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে একমত নয় মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। বিগত কয়েক বছর ধরেই ইলিশের আমদানি যথেষ্ট কম। ও একটা বিশেষ ফ্যাক্টর কাজ করে ইলিশ আমদানির ক্ষেত্রে। এছাড়া আমরা সংস্থাগতভাবে দীঘাতে ছোট ইলিশ ধরার বিরুদ্ধে এবং বিক্রয় করার বিরুদ্ধে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার তথা মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে বিক্রয়। দীঘা মোহনা মৎস্যকেন্দ্র বর্ষাকালে ইলিশের জন্য বিখ্যাত, কিন্তু 2017 সালের পর থেকে এই চিত্রটা আমূল বদলে গিয়েছে। দীঘা মোহনায় ইলিশের খরা। প্রতিদিন যেখানে বর্ষাকালে 8 থেকে 10 টন ইলিশ মাছ উঠে আসার কথা, সেখানে মেরে কেটে 1 থেকে 1.5 টন বা কোনো দিন 2 টন ইলিশ মাছ উঠছে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। আর এই ইলিশ মাছের অপ্রতুলতায় বাজারে ইলিশের টান ধরেছে, যার ফলে ইলিশের দাম নাগালের বাইরে। কিন্তু মৎস্যজীবী সংগঠনের সদস্যরা মনে করছেন যে আবহাওয়া ঠিকঠাক থাকলে দীঘায় ইলিশ উঠে আসবে। বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া, ফলে ট্রলারেরা দীঘা সমুদ্রে পাড়ি দিতে পারেনি মাছ ধরার জন্য, যার ফলে ইলিশের ঘাটতি রয়েছে চলতি বছর। সব কিছু ঠিক থাকলে পরিস্থিতি বদলাবে আবারও। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।